ভোটার আইডি কার্ডে নামের বানান ভুল কিংবা আপনার জন্মসাল ভুল কিংবা যে কোনো ইনফরমেশন ভুল, এই জিনিসগুলো কিন্তু একদমই নতুন নয় এবং এই জিনিসগুলো নিয়ে আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে থাকি। ঠিক এই জন্যই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই খুব কম সময়ের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত সমস্যাটি সমাধান করতে পারবেন। এবং এটা দেখার জন্য চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। সো এই তো চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে এবং আমি এই লিঙ্কটি আপনাদের সুবিধার জন্য আমার ইউটিউব ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এই লিঙ্কটিকে কপি করে জাস্ট আপনারা আপনাদের ব্রাউজারে নিয়ে এটিকে পেস্ট করে দেবেন এবং এটিকে পেস্ট অ্যান্ড গো করার পরে জাস্ট আপনারা নির্বাচন কমিশনের যে অফিসটি আছে এইখানের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে আপনারা জাস্ট কয়েকটা অপশন দেখবেন এই ওয়েবসাইটে। আপনার যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি আপনার এনআইডি কার্ডের নম্বরটি দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর আপনি যদি নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে চান সেই ক্ষেত্রে এখানে আবেদন করতে পারেন। সো আমার যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, সো আমি ডিরেক্টলি লগ ইন করছি। লগ ইনের জন্য জাস্ট আমি ইউজার নেম আর পাসওয়ার্ড ব্যবহার করছি এবং নিচে যে একটি ক্যাপচা কোড আমরা দেখতে পাচ্ছি এটিকে ব্যবহার করব। ক্যাপচা কোডটি সঠিকভাবে টাইপ করা শেষে জাস্ট হিট লগ ইন। ওকে, এইটা হচ্ছে আমার ড্যাশবোর্ড এবং এখানে আমি আমার প্রোফাইলে ন্যাশনাল আইডি কার্ডে ব্যবহৃত যে ছবিটি রয়েছে সেটি দেখতে পাচ্ছি এবং আপনারাও আপনাদের ব্যবহৃত যে ছবিটি আছে যেটি আপনারা ব্যবহার করেছেন ন্যাশনাল আইডি কার্ডে সেটি দেখতে পারবেন। এবং আপনার এনআইডি কার্ড সংশোধন করার জন্য আপনারা জাস্ট এখানে নিচে একটা অপশন পাবেন বিস্তারিত প্রোফাইল, এখানে ক্লিক করবেন এবং প্রোফাইলে চলে আসার পরে মোটামুটি ভাবে আপনার যে তথ্যগুলো আছে একবার জাস্ট মিলিয়ে নেবেন এবং আপনি যে জিনিসগুলো সংশোধন করতে চান সেই জিনিসগুলোকে এখান থেকে আপনি সংশোধন করতে পারবেন এবং সেই জিনিসগুলোকে সংশোধন করার জন্য আপনাকে এখান থেকে এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পরে জাস্ট এখানে আপনাকে চার্জ সম্পর্কে একটা তথ্য দেওয়া হবে যে আপনি যে এটিকে পরিবর্তিত করছেন, তার মানে সংশোধন করছেন, তার জন্য আপনাকে একটা ফি পে করতে হবে এবং সেটি আপনাকে ডাচ বাংলার রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পে করতে পারেন, আপনাকে পে করতে হবে। অথবা আপনি আরো অনেকগুলো সাইট আছে, অনেকগুলো ব্যাংক আছে যে মাধ্যমে আপনি চাইলে পে করতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের যে রকেট ব্যাংকিং সিস্টেম, মোবাইল থেকে আপনি চাইলে আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এটা পে করতে পারবেন। সো জাস্ট এখানে আপনি এটাকে বহাল করে দিন। বহাল করে দেওয়ার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই। আপনারা জাস্ট যেই জায়গাতে ভুল আছে ওইখানে এরকম টিক চিহ্ন দেবেন। আমি ধরে নিচ্ছি যে আমার নামের বানানে এইখানে ইংরেজি নামের বানানে ভুল আছে, ধরে নিচ্ছি না, আসলেই আমি আমার নামের বানানটা মূলত এম ও দিয়ে লিখি, এখানে এম এ দেওয়া হয়েছে, তার মানে আমি এটাকে চেঞ্জ করতে চাই। সো এখানে এর জন্য আমি এটাকে ঠিক চিহ্ন দিব এবং এখানে জাস্ট আমি এই এটাকে কেটে আমি ও করে দিব এবং যেহেতু এই সব হরফগুলো বড় হাতের আছে এই জন্য আমি ওটাও বড় হাতের লিখেছি। সো আমি যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চাই তাহলে ওইটাকে অবশ্যই আমাকে এরকম ঠিক চিহ্ন দিতে হবে। ঠিক চিহ্ন দেওয়ার পরে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। ধরা যাক আমার রক্তের গ্রুপটা আমি চেঞ্জ করব, তো সেই ক্ষেত্রে ভাবে আমার রক্তের গ্রুপের এখানে ঠিক চিহ্ন দিব। ঠিক চিহ্ন দেওয়ার পরে যেটাকে আমি চেঞ্জ করতে পারবো। সো আমি যেহেতু আপাতত এখন রক্তের গ্রুপ চেঞ্জ করছি না, এটা ঠিকই আছে, সো এটাকে আমি আনচেক করে দিচ্ছি। সো আমার এইখানেই ভুলটা রয়েছে, এটাকে আমি জাস্ট হচ্ছে এম ও এল ও ওয়াই করে দিলাম, জাস্ট এখানে এম এ ছিল, এটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি এখন। এবং এর পরবর্তীতে এখানে আপনারা চাইলে আরো কিছু অপশন পাবেন, যেমন অন্যান্য তথ্য। এই অন্যান্য তথ্যের মধ্যে যদি আপনি চান আরো কোনো আসলে ইনফরমেশন ঠিক করতে, সেটা আপনারা ঠিক করতে পারেন। যেমন অন্যান্য তথ্যের মধ্যে আমি আমার এই মোবাইল নাম্বার এই অপশনটাকে ঠিক করতে যাচ্ছি। যখন আমি আমার ভোটার আইডি কার্ডের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম তখন আমার কোনো নিজস্ব কোনো মোবাইল ফোন ছিল না, তো আমি আমার এটা হচ্ছে আমার মায়ের নাম্বার থেকে রেজিস্ট্রেশন করেছিলাম। সো এই নাম্বারটা বর্তমানে আমি চেঞ্জ করতে যাচ্ছি যেহেতু বর্তমানে আমার নিজের নাম্বার হয়েছে। সো এই জন্য আমি এটাকে ঠিক চিহ্ন দেব এবং আমার নিজের যে নাম্বারটি এখানে প্রবেশ করাচ্ছি। সো এই তো নাম্বার প্রবেশ করানো হয়ে গেল। এর পরবর্তীতে আমি চাইলে ঠিকানাও চেঞ্জ করতে পারি। আপনারা যদি চান আপনাদের ঠিকানা যদি কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে একইভাবে ঠিক চিহ্ন দিয়ে আপনারা সেই ভুলগুলোকে সংশোধিত করে নিতে পারবেন। এবং সবকিছু ঠিক হওয়ার পরে আপনারা উপরে দেখবেন পরবর্তী নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে জাস্ট আপনি কি কি অদল বদল করেছেন এই বিষয়টা আপনার এখানে শো করবে। যেমন আমি আমার বর্তমানের যে নামটি রয়েছে এম এ এল ও ওয়াই, জাস্ট এটাকে এম ও এল ও ওয়াই করেছি। এটাকে দেখাচ্ছে যে বর্তমান এটা ছিল, এটা আছে, এবং আপডেট করার পর হচ্ছে এম ও এল ও ওয়াই এটা হবে।
এবং আমার পূর্বের যে মোবাইল নাম্বারটা ছিল, তার মানে যে আমি আমার মায়ের ফোন নাম্বার দিয়ে যখন রেজিস্ট্রেশন করেছিলাম, যখন আমার এনআইডি কার্ডের জন্য আমি আসলে আবেদন করেছিলাম, তো বর্তমানে যেহেতু আমার নিজের নাম্বার হয়েছে, এই জন্য আপডেটে হচ্ছে এটা আমার নিজের মোবাইল নাম্বার দিয়েছি। সো এই দুইটা জিনিস, এই দুইটা তথ্য আমি অদল বদল করছি, তার মানে এটাকে আমি চেঞ্জ করছি বা আপডেট করছি। সো এতটুকুর কাজ শেষ হয়ে গেলে এরপরে আমরা আবারও পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পরে আমাদেরকে এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 0 BDD, তার মানে হচ্ছে এখন আমাকে টাকা পে করতে হবে, টাকা পে করার সময় চলে আসছে। সো এখানে আবেদনের ধরন যা আছে সেটাই থাকবে, এখানে একটাই অপশন আছে এবং বিতরণের ধরন হিসেবে যেহেতু আমার রেগুলার স্মার্ট আইডি কার্ড, আমি স্মার্ট আইডি কার্ডটা সিলেক্ট করছি এবং বর্তমানে সবকিছুই স্মার্ট, সো স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হচ্ছে। যেহেতু এটা 2021, সো অবশ্যই এখন থেকে আসলে সবকিছু রেগুলার স্মার্ট আইডি কার্ডই হবে। সো আপনারা অবশ্যই এখানে রেগুলার স্মার্ট আইডি কার্ড এই অপশনটি সিলেক্ট করবেন। সো এই অপশনের মোটামুটি এই দুটো অপশন সিলেক্ট করে ফেলার পরে এই মুহূর্তে আমাদেরকে টাকা পে করতে হবে। এই মুহূর্তে আমাদের এই ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি আছে, এই নাম্বারের এগেইনস্টে কোনো টাকা জমা করা হয়নি এবং যেহেতু আমরা একটা ফি দিতে হবে, যেমনটি আমি প্রথমে বলছিলাম যে আপনারা রকেট এটা পে করলে সবচেয়ে বেশি ভালো এবং সহজে এটা আসলে আপনারা ঘরে বসেই করতে পারেন এই জিনিসটা। সো আমি আপনাদেরকে এখন কিভাবে রকেটের মাধ্যমে আপনারা এই ন্যাশনাল আইডি কার্ড যে নাম্বারটি আছে এই নাম্বারের এগেইনস্টে কিভাবে টাকাটা জমা করবেন এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। পেমেন্ট সম্পন্ন করতে আপনার মোবাইল ফোনের রকেট ওয়ালেটে চলে আসুন এবং আপনার মোবাইল নাম্বারটি এবং পিন নাম্বারটি দিয়ে লগ ইন ক্লিক করুন। রকেটের ড্যাশবোর্ডে চলে আসার পরে বিল পে অপশনে ক্লিক করুন। সার্চ বিলারের জায়গায় লিখুন 1000 অর্থাৎ 1000। সেখান থেকে ইসি বাংলাদেশ সিলেক্ট করুন। পরবর্তীতে আপনার এনআইডি কার্ডের নম্বরটি প্রবেশ করান। এনআইডি নং প্রবেশ করানোর পর অ্যাপ্লিকেশন টাইপ এই অপশনটি ক্লিক করুন এবং এখান থেকে আপনার এনআইডি সংশোধনের ধরনটি সিলেক্ট করুন। আমি যেহেতু নাম এবং তথ্য পরিবর্তন করছি, এই কারণে 3 নম্বর অপশনটি সিলেক্ট করছি, বোথ ইনফো কারেকশন। তাই অ্যাপ্লিকেশন টাইপ এই জায়গাটিতে আমি 3 নাম্বারটি লিখব। আপনি যদি পেমেন্টটি আপনার জন্য করেন তাহলে সেলফ, এবং আপনি যদি পেমেন্টটি অন্যের জন্য করেন তাহলে আদার, এটিকে সিলেক্ট রেখে ভ্যালিডেটে ক্লিক করুন। পরবর্তীতে 345 টাকা বিলের অ্যামাউন্টটি আপনাকে দেখানো হবে। সব তথ্যগুলোকে পুনরায় রিচেক করার পরে পেমেন্টটি সম্পন্ন করতে পিন নাম্বারটি দিয়ে ট্যাপ করে ধরে রাখুন। ব্যাস, এভাবেই আপনি খুব সহজেই ঘরে বসেই আপনার পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে পারেন। সো ইতিমধ্যেই আমি আমার রকেট অ্যাকাউন্টটি দিয়ে এখানে যে ডিপোজিটটি রয়েছে সেটি সম্পন্ন করে ফেলেছি 345 টাকা, এবং আপনাদের কিন্তু সহসাই এখানে এই ডিপোজিটটি শো করবে না। সেই ক্ষেত্রে এমনটা হতে পারে যে আপনাদের পুরোটা লগ আউট দিয়ে, মানে এখান থেকে সম্পূর্ণ লগ আউট দিয়ে আবার প্রথম থেকে যদি আপনারা আসেন, অথবা আপনারা যদি পেজটিকে রিলোড দেন, তাহলে জাস্ট এইটাকে শো করবে যে আপনি যে ডিপোজিটটি করেছেন সেই অ্যামাউন্টটা ওরা পেয়েছে বা রিসিভ করেছে। আচ্ছা, পরবর্তীতে যে কাজটা করতে হবে, এখানে উপরে পরবর্তী একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়বস্তু আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনি যে জিনিসগুলো বা যে তথ্যগুলো পরিবর্তন করছেন সেই তথ্যগুলোকে বা সেই প্রমাণগুলোকে, সেই যে আসলে টেস্টিমোনিয়াল হিসেবে কিছু প্রমাণপত্র আপনাকে দিতে হবে, তাদের কাছে কিছু ডকুমেন্ট আপনাকে দিতে হবে। যেমন আমি যেমনটা করেছি, আমার নামের বানানের ক্ষেত্রে যে MA ছিল ওটা ভুল, এবং আমি আসলে আমার নামের বানান হিসেবে MO ব্যবহার করে থাকি। তো এই কারণে আমি যেটা করেছি, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আমার ডেস্কটপে আগে থেকেই কপি করে রেখেছি বা স্ক্যান করে রেখেছি, যেমন আমার বার্থ সার্টিফিকেট। এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে MOLOY। তো এরকম ভাবে আমি আমার HSC সার্টিফিকেট, আমি আমার SSC সার্টিফিকেট, যেগুলোতে মোটামুটি ভাবে MOLOY লেখা, সেই সমস্ত সার্টিফিকেট গুলোকে একসাথে করে একটা নির্দিষ্ট ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। এবং আমি আমার মোবাইল ফোনটি চেঞ্জ করছি এবং তার জন্য জাস্ট মোবাইল ফোনের যে কভারের একটা ছবি সেটি আমি এখানে তুলে রেখেছি, এবং এই নাম্বারটাকে সার্চ করলে যখন তারা দেখবে এটি আমার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি আছে এই নাম্বারে রেজিস্ট্রেশন করা আছে, তখন কিন্তু আসলে তারা এটিকে ভ্যালিড হিসেবে গ্রহণ করবে। আমি আমার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য প্রথমে এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে দিয়েছি, এবং পরবর্তীতে আমি এখান থেকে জাস্ট আপলোডে ক্লিক করে আমি আমার বার্থ সার্টিফিকেট এখান থেকে নির্দেশ করে দিব। এবং এখানে আরেকটা ব্যাপার বলে রাখছি যে প্রত্যেকটা ফাইলগুলো যেগুলো আপনারা আপলোড করবেন এগুলোকে অবশ্যই জেপিজি আকারে হতে হবে, বা জেপিজি বা পিএনজি এগুলো সাপোর্টেড অবশ্য। তবে যেই ফাইলে আপনারা আপলোড করেন না কেন সেগুলো যেন অবশ্যই 1 মেগাবাইটের নিচে থাকে। তো এই তো একে একে আমি আমার মোটামুটি সবগুলো ডকুমেন্টস আপলোড করে দিয়েছি। সো এর পরবর্তীতে আমাকে আবারও এখানে যে কাগজপত্র বা নথি সরবরাহ করার পরে পরবর্তী স্টেপে ক্লিক করতে হবে।
এখানে যে সমস্ত তথ্যগুলোকে একবার রিচেক করতে হবে যে কি কি বিষয় আমি সংশোধন করেছি, আগে কি ছিল, পরে কি ছিল, কি কি আপলোড করেছি, কি কি নতুন নতুন ইনফরমেশন যুক্ত করেছি, সবকিছু জাস্ট আপনি একবার রিচেক করবেন। এবং সবকিছু সুন্দর মতো রিচেক করা হয়ে গেলে আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা এখান থেকে প্রোফাইলে সিলেক্ট করবেন। এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এবং এখানে আরেকটা অপশন দেখবেন ডাউনলোড। তার মানে আপনি যে আসলে সংশোধনের জন্য একটা ফর্ম আপনি দিয়েছেন এবং সেই ফর্মটি এখান থেকে আপনাকে ডাউনলোড করতে বলবে। এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার পর এটিকে জাস্ট আপনি ওপেন করবেন এবং জাস্ট দ্যাটস ইট। আপনি এই ফর্মটিকে প্রিন্ট করে আপনার কাছে সংরক্ষণ করবেন। যখন আপনার মোবাইল নাম্বারে একটা এসএমএস দিয়ে ডেট দিয়ে আপনাকে নির্দিষ্ট জায়গায় যেতে বলা হবে, তখন আপনি আপনার এই প্রিন্টকৃত ফর্মটি নিয়ে সেই নির্ধারিত স্থানে চলে যাবেন। আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হলে মোটামুটিভাবে 72 ঘন্টা অথবা 3 দিনের মধ্যেই আপনার সেল ফোনে একটি মেসেজ চলে আসবে এবং আপনারা চাইলে সেই মেসেজটি নির্বাচন কমিশন অর্থাৎ আপনার বাসার নিকটস্থ যে নির্বাচন কমিশনটি রয়েছে সেখানে সেই মেসেজটি প্রদর্শনপূর্বক আপনারা আপনাদের নতুন ভোটার বা স্মার্ট আইডি কার্ড যেটি রয়েছে সেটি সংগ্রহ করতে পারেন। তবে এই ক্ষেত্রে অনেকে একটা কমন সমস্যার সম্মুখীন হয়, সেটা হচ্ছে যে তারা ঠিকঠাকভাবে আবেদন করার পরেও আসলে তাদের কারেকশনটি খুব ডিলে হয়, মানে তাড়াতাড়ি হয় না। এইটার এক্স্যাক্ট রিজনটা হচ্ছে আসলে আপনারা যদি কারেকশনটি করার জন্য ভ্যালিড কোনো প্রমাণ না প্রদান করেন, অর্থাৎ হচ্ছে ধরা যাক আমি যেমন নাম পরিবর্তন করেছি, তো নামের জন্য আমি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছি সেই ডকুমেন্টগুলো আমাকে ভ্যালিড হতে হবে। যদি খুব দূরের কোনো আসলে নথিপত্র বা প্রমাণপত্র আপনারা সাবমিট করেন, যদি সেটা ভ্যালিড না হয় সেই ক্ষেত্রে কিন্তু পুরো জিনিসটা কারেকশন হতে কিছুটা সময় নেয়। এই জন্য আমি স্পেশালি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের এসএসসি যে অ্যাডমিট কার্ড আছে অথবা এইচএসসি যে কার্ড আছে অথবা রেজিস্ট্রেশন কার্ড, আপনার জন্ম নিবন্ধন, এই জিনিসগুলো যদি সাবমিট করতে পারেন আপনার স্পেসিফিক ভুলটাকে সংশোধন করানোর জন্য, সেক্ষেত্রে আপনাদের এই যে ডিলে হওয়ার পরিমাণটা একটু কম হতে পারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনারা অবশ্যই আমার আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি এরকম আরো অনেক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাকে ইন্সপায়ার করতে। দেখা হয়ে যাবে পরবর্তীতে অন্য একটি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুটতে থাকবেন আর মলয় শিকদারের সাথে থাকবেন। টেল দেন, টেক কেয়ার, টাটা।